ফেনীর দাগনভূঞা উপজেলায় কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। বালুর পরিবর্তে কাদামাটি ব্যবহারের পাশাপাশি এলজিইডির ভাগাভাগির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এখানে কৃষি জমির মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, যার ফলে রাস্তাটি নিম্নমানের কাজ হচ্ছে। এখানে আমাদের এখানে বর্তমানে যে কাজটা চলমান আছে, এই কাজটা কোনো বক্স কাটার পরে কোনো ডেজার আসে নাই, কোনো ডেজার দিয়ে কোনো পিলিং করে নাই, ব্যাট বানায় নাই, এমনি ডাইরেক্ট কাদা মাটি দিয়ে জমিনের মাটি দিয়ে, যে জমিনে কৃষি জমির থেকে মাটি দিয়ে বক্সটা পুরো এলাইতেছে। এখানে দেওয়ার কথা ছিল কি আপনার বিটি বালু, যে অরিজিনাল যে বালুটা ওই বালুটা দেওয়া হচ্ছে না। এই কারণে এই রাস্তাটা টিকসই হবে না। যতটুকু আমরা জানি, আমরা সামনেও অবগত করছি সবাইকে, কিন্তু এটা নিয়ে কেউ উদ্যোগ নিতেছে না। দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর, সত্যপুর, দিলপুর, কৌরস মুন্সি বাজার সড়কে চলছে ভরাট কাজ। তবে সিস্টেম অনুযায়ী বালুর পরিবর্তে ডেজার মেশিনে তোলা কাদা ও ফসলি জমির মাটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 2.84 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের বরাদ্দ প্রায় 3,60 লাখ টাকা। তো সবাই দেখছেন, হাঁটি নিজেরাই নিজের চোখে নিজেরা দেখছেন, ঠিক আছে। এখানে সরকার কোটি কোটি টাকা দিচ্ছে কাজটা ভালোর জন্য। এই যে এখন যে বালিগুলো দিচ্ছে, এটা তো বালি নেই, এটা তো কাদামাটি, ঠিক আছে। এই কাদামাটি দেওয়ার কোনো তো কথা হয়নি। এটা তো যে শিট দেওয়া হয়েছে এই কাজের, শিটে কোনো এগুলো লেখা ছিল না। ওইখানে ছিল যে অন্য জায়গা থেকে বালু আনি ভালো বালি দেওয়া, উন্নত মান বালু দেওয়া ছিল। তো শুরুতে যদি দুর্নীতি হয়, লাস্টে কি হবে? এটা তো আওয়ামী লীগ স্বৈরাচারের সামনে এক রাস্তা 6 বার, 1 বছরে 6 বারই হয়েছে। এখনও যদি 6 বারই হয়, তাহলে তো স্বৈরাচারের মতন এরা আচরণ করতেছে, যারা করতেছে। আর আমরা তো আসলে সাদাবাজ মনে করেন, আমরা কিছু প্রতিবাদ করলেও যদি সাদাবাজ হয়ে যায়, যেন আপনাদেরকে আনলাম, সাংবাদিক আনলাম, আপনারা এটা নিশ্চয় সহযোগে আপনারা প্রচার করবেন আপনাদের মতন। আমরা আছি স্থানীয়ভাবে, সবাই একভাবে আছি, যেন আমাদের এই কাজটা ভালো হয়, 1 নম্বর কাজ হয়, যেন ওয়ানলি ওয়ান কাজ হয়। এই কাজ জেনে এর মানে ভালো কাজ হয়, আমরা আপনাদের কাছে আশাবাদ করি। রাস্তা কাটার সময় বক্স কাটিং ও রোলার কম্প্যাকশন না করেই চলছে কাজ। কোথাও প্রস্থ 11 ফুটের বদলে 9 ফুট রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগির কারণে তদারকি নেই। এখানে রাস্তার যেই বাজেটের যেই 11 ফিট হওয়ার কথা, সব জায়গায় 11 ফিট প্রশস্ত রাস্তাটা নাই, বক্স ওইভাবে কাটা হয় নাই। কোথাও 10 ফিট, কোথাও 9.5 ফিট, কোথাও 10.5 ফিট, এইরকম আছে। এটা প্রপারলি 11 ফিট নাই। 11 ফিট রাস্তা করতে হলে এটা 11.5 ফিট বক্স কাটতে হবে। এটা কিন্তু ওইভাবে কাটা হয় না, এক কথা। আর এক কথা হচ্ছে যে এখানে যে বালি দেওয়ার কথা, ওই বালিটা দিচ্ছে না। এখানে ড্রেজিং করে আপনার জমিনের কাদামাটি দিয়ে আপনার এটা ফিলিং করে ফেলছে। তাও এটা ডিপ করার কথা ছিল 2 ফিট বা 2.5 ফিট, ওই অনুপাতে এটা ডিপটা ওইভাবে কাটা হয় নাই। কাটার পরে এখানে রোলার মেশিনে আসি, এটারে ভালোভাবে নিচের যে মূল ভিত্তিটা মাটি, এটাকে মজবুত করবে, যেন এখানে রাস্তায় লোড যাইতে, যেন রাস্তার উপরে এফেক্ট না আসে। যার ফলে হচ্ছে যে এখন এরা যেভাবে করতেছে, এভাবে এই রাস্তাটা 2 বছরও টিকবে না। এখানে মাটির গাড়ি যাতায়াত করে শীতের সিজনে ব্রিকফিল্ডের জন্য, বিভিন্ন ব্রিকফিল্ডে সঠিকভাবে করতেছে না। এটা আপনাদের প্রতি আমাদের অভিযোগ হিসাবে আমার প্রশাসনের সর্বস্তরে আপনারা কথাটা পৌঁছে দিবেন। ঠিকাদার আবুল কালামের বক্তব্য পাওয়া যায়নি। আমাদের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অবকাঠামো প্রজেক্ট থেকে সম্প্রতি শুরু হয়েছে। তো কাজের প্রাথমিক অবস্থায় রয়েছে। বর্তমানে বক্স কাটিং করে পরবর্তী যে আইএসজি, যেটা ইমপ্রুভ সাবজেক্ট, বালি ভরাট কাজ, ওটা আরম্ভ হয়েছে। আমাদের উপজেলা প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী কাজগুলো দেখছে। আমরা সম্প্রতি এলাকার জনসাধারণ বালির মান এবং কম্প্যাকশন নিয়ে যারা অভিযোগ করেছে, তার প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্টদের ওখানে প্রেরণ করি এবং তারা বালির স্যাম্পল নিয়ে আসছে এবং তারা পরীক্ষা চলছে। এবং কাজের কম্প্যাকশনের ব্যাপারে যেটা হয়েছে, আমাদের সাবগ্রেড এবং ইমপ্রুভ সাবগ্রেডের কম্প্যাকশন টেস্টটা হয় পোস্ট টেস্ট, কাজ করার পরে এটা টেস্ট হয়। ম্যাটেরিয়াল টেস্টগুলো আমরা আগে করি, ম্যাটেরিয়াল পিক্স বা বালি টেস্ট। তো আমাদের যে স্যাম্পল ছিল বালি, যেটা কন্ট্রাক্টর দিয়েছিল, সেখানে বালি FM 0.5, সেভাবে আমরা সোর্স যেটা দিল সেটা আমরা 0.5 আমরা
পেয়েছিলাম। পরবর্তী এখন যেটা ব্যবহার করেছে এটা আমরা দেখি যদি বালিতে মাটির পরিমাণ বেশি থাকে বা FM না আসে, সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। ড্রাগন ভূঁইয়ার এই প্রকল্পে অনিয়মের অভিযোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয়রা বলছেন এলজিইডির নীরবতা ও ভাগাভাগির সংস্কৃতি বন্ধ না হলে কোটি টাকার এই প্রকল্প অচিরেই ধ্বংস হয়ে যাবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।